লেট মিডল অর্ডারে রিশাদের জায়গাটাতে একটু চাপ বেড়েছে, একটু রান বাংলাদেশকে আশা করতে হবে। প্রথম ম্যাচের মতো টপ অর্ডার যদি খুব বড় কিছু করে দিতে না পারে। রিশাদের মূল দায়িত্ব তো আমরা সবাই জানি, ভালো লেগ স্পিন। রিশাদের কথা একটু বলতে চাই। প্রথম ম্যাচে নাহিদ রানা ভেলকেই আমরা দেখেছি প্রথম ম্যাচটাতে। এই ম্যাচে আসলে বাংলাদেশকে জিততেই হবে, ডু অর ডাই ম্যাচ বলছি। সেখানে রিশাদের উপরেও আজকে একটা চোখ থাকবে সবার, যে রিশাদ আসলে কেমন পারফর্ম করেন। সেক্ষেত্রে রিশাদ তো তার লেগ স্পিন দিয়ে সবসময়ই সবাইকে একেবারে স্যাটিসফাইড করে ফেলেন, কিন্তু রিশাদের উপর তো বাড়তি আরেকটা দায়িত্ব আছে, যে শেষ দিকে গিয়ে রিশাদের উপরে ব্যাটিংয়ের একটা নির্ভরতাও বাংলাদেশকে করতে হয়। সেক্ষেত্রে আসলে রিশাদ কি দুইটা ডিপার্টমেন্টে একটা ব্যালেন্স করে আসলে বাংলাদেশকে জয়ের জন্য বড় একটা ভূমিকা রাখতে পারবে কিনা? খুব ভালো বলেছেন। এইটা রিশাদের উপর আমার মনে হয় চাপ এখন একটু বেড়ে হচ্ছে, বিকজ মিডল অর্ডারে আমাদের শামীম, জাকের আলী, তারা কেউ সোহান, এই তিনজন বেশ কিছুদিন ধরে মোটামুটি সার্ভ করছিলেন, যদিও খুব কনসিকিউটিভ পারফরমেন্স ছিল না, খুব ভালো কনসিস্টেন্সি ছিল না, বাট স্টিল কেউ না কেউ রান করে যাচ্ছিলেন। এখন এখানে একসঙ্গে তিনজন আমাদের নেই, লিটনকে নামিয়ে আনা হয়েছে। এখানে লেট মিডল অর্ডারে রিশাদের জায়গাটাতে একটু চাপ বেড়েছে, একটু রান বাংলাদেশকে আশা করতে হবে। প্রথম ম্যাচের মতো টপ অর্ডার যদি খুব বড় কিছু করে দিতে না পারে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, এবং রিশাদ সেটা করছিলেনও কয়েকদিন ধরেই, বেশ কয়েক মাস ধরে উনি মিডল অর্ডারে, লেট মিডল অর্ডারে মোটামুটি ভালো রান পাচ্ছিলেন। তো এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বাট রিশাদের মূল দায়িত্ব তো আমরা সবাই জানি, ভালো লেগ স্পিন। উনি আগের ম্যাচে মিডল অর্ডারে ভালো বল করে পাকিস্তানকে, যেখানে তারা 320-30-এর টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছিল, সেখানে রিশাদ এবং আমাদের সিমারদের ভালো পারফরমেন্সে তাদেরকে কন্ট্রোল করা গেছে, যদিও সেটাও আমাদের কাছে অনেক বড় হয়ে গেছে এক পর্যায়ে। তো রিশাদের অলরাউন্ড ব্যাটিংয়ের অলরাউন্ড পারফরমেন্সের উপর আমাদের চোখ থাকবে ঠিকই। তবে আরেকটা পয়েন্ট বোধহয় এখানে বলি, আপনারা আপনাদের রিপোর্টে কখনো বলেছেন যে উইকেটটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, যে আমরা প্রথম দুটো ম্যাচে ট্রু উইকেটে খেলেছি, খেলে একটাতে খুব ভালো করেছি, একটাতে অতটা ভালো করতে পারিনি। তো এই ম্যাচেও এরকম উইকেট থাকবে কিনা। মুশতাক বলেছেন যে এই ধরনের উইকেটে আমাদের খেলা এখন অভ্যাস করতে হবে। আই অ্যাগ্রি, বাট হোম গ্রাউন্ডে হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ বলে একটা কথা আছে, এবং ইটস নট এ ক্রাইম। যে কোনো দলই সে পিচ বানাবে টু দ্যাট টিম স্ট্রেংথ। তো আমাদের যদি এখন স্ট্রেংথ স্পিনে হয়, তাহলে আমাদের স্পিনিং ট্র্যাক বানাতে কোনো অসুবিধা নেই, সবাই তাই করে, ইটস কমপ্লিটলি অল রাইট। বাট এখন আমাদের হচ্ছে ভালো পেস বোলিং ইউনিটও আছে। সো এখন ট্রু উইকেটও আমাদের জন্য ভালো উইকেট। সো সেক্ষেত্রে আমাদের কনফিডেন্স লাগবে, আমাদের অল বোলার্স শুড ব্লেজ, দিজ আর ইম্পর্টেন্ট। সেটা আমি মনে করি সেই ক্ষমতা আমাদের আছে, বাট আমাদের উইকেস্ট লিঙ্ক আই উড সে ব্যাটিং, এবং টু স্পেসিফিক টপ অর্ডার ব্যাটিং স্টিল এক ম্যাচে ভালো করার পরেও।